আবার বৃষ্টি পড়ে বস্তির নর্দমা, আবার উঠে সেই জলে ভরে। ঠিক সেই সময় কান্নায় দোটানায় এ পাশ ও পাশের তীব্র নড়াচড়া। শহরের ধূসর বস্তিতে এই প্রবল বৃষ্টিতে এক ছেলে জন্ম নেয়। মায়ের চোখে সংশয় মনে জাগে, অদেখা ভয়। এই অভাবের সংসারে এই বস্তির ঘরে ভগবান কেন দিল আবার আরেকটা বই? আর 5টা ভাই এবং 2টো বোনের সাথে মিশে এই অনাহারে এবং অভিশাপে নিজেদের স্বপ্ন পিষে আমাদের চরিত্র ধীরে ধীরে বেড়ে উঠে এই বস্তির দেশে। এই বস্তির পথে এরকম কত জন্মায়, কত মরে মরে যায়। জীবনধারায় শুরুর আগে এইভাবে কত স্বপ্ন রোজ হারায়। বাড়িয়ে দেয় না তাদের জন্য আমরা কোনো হাত, দাঁড়ায় না তাদের পাশে আমরা কেউ। তারপরে নির্মম সংগ্রাম এই অস্তিত্বের লড়াই বয়ে নিয়ে আসে তাদের জীবনে এক অদ্ভুত ঢেউ। এই বাস্তবতায় কোনো এক নিষিদ্ধ বলির পাতায় জীবন ধীরে ধীরে এই ধাপে এদেরকে মৃত্যুর পথে হাতায়। তবু এরাও স্বপ্ন দেখে বানাতে চাই নিজের নেম। হঠাৎ কোনো ছিলায় কেউ হয়ে যায় কোনো এক পলিটিক্যাল দাদার রাইট হ্যান্ড গেম। অন্ধকারের টেবিলে দিল টাকার দোষ, মন ভরা অ্যাম্বিশন ড্রিমস হাইড আন্ডার দ্য ভয় ভরা রাত, ব্রতেলের আলো হাতে বন্দুক, প্রেমিকের চোখ ভয়ে ভীষণ কালো। শান্তি নামে হঠাৎ সেকেন্ডস কালায়, কিন্তু জানে সকালেই পুলিশ will decide। এই রাত তোমার আমার শেষবারের মতো, ভুলে ভরা পথে শেষবারের মতো বিছানায় ভুলতে সব ক্ষত। জানি সকাল এলেই খুনের দায় পুলিশ নিয়ে যাবে, কিন্তু তোমার এই প্রেমিক করবে না তার জন্য অপেক্ষা। তার আগেই নিজেরই গুলিতে নিজেকে শেষ করবে। নিজের গুলিতে আমাদের চরিত্র এইভাবে যায় মরে। ঠিক এই সময় কোনো এক অভাগা জন্ম নেয় কোনো বস্তির ঘরে। মায়ের চোখে ঠিক তেমন সংশয় মুষল ধরে বৃষ্টি পড়ছে সেই শহর জুড়ে। ঠিক এইভাবেই বোধনের আগেই বিসর্জন হয়ে যাবে কতজনের কপাল পুড়ে। আরেকটা রাত ঠিক এইভাবেই চক্র ঘুরে যায়। কালের নিয়ম